আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত। কথা বলছি ইংরেজি শিক্ষা নিয়ে। আমার সাথে আছেন সাকিব স্যার। সাকিব স্যার কিছু বিষয় আমার কাছ থেকে জানতে চাচ্ছে। বাংলা বুঝলে কিতা ইংরেজি মাতা যাইবনি। অতীত নিয়া আজকে মাতাম চাইরাম, প্রশ্ন করতে পারি না, এটা কিলা শিখতাম। আচ্ছা, অনেকের বই কাজ করে যে গ্রামারের ঝামেলার কারণে ইংরেজিটা খুব স্মুথ হচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে গ্রামার আর আসলে ইংরেজি একই জিনিস। তবে আজকে আমরা যেটা কাজ করব যেহেতু আপনার গ্রামারের বইটা কাজ করে, গ্রামার ছাড়া আসলে আমরা আজকে ইংরেজিতে অনর্গল কথা বলার চেষ্টা করব। তো স্যার বলছেন যে এই ক্ষেত্রে অতীত মানে হচ্ছে পাস্ট, সেটা নিয়ে আসলে কাজ শুরু করবো। সো পাস্টের বিষয় আসলে সেখানে প্রথমত দুইভাবে আমরা চিন্তা করি। একটা হচ্ছে যেমন খাওয়া হলে খেয়েছিলাম, যাওয়া হলে গিয়েছিলাম, আমি হলে গিয়েছিলাম, সে হলে সে গিয়েছিল। আবার যদি হওয়া হয় তাহলে হবে হয়েছিল বা ছিল। এগুলো যদি আমরা ইংরেজি জানি আর ওইগুলার নামটা জানি, যেমন হচ্ছে যাওয়া, খাওয়া, পড়া, লিখা, এগুলার অতীতটা লাগবে। ওই অতীতের ইংরেজি হচ্ছে পাস্ট। তাহলে যে আমরা ক্রিয়া বা শব্দ শিখবো সেটার অতীত ফর্মটা শেখা লাগবে। যেমন গো থেকে হবে ওয়েন্ট, প্লে থেকে হবে প্লেড। আসেন আমরা মানে ক্রিয়া বা অ্যাকশন বার সেটি নিয়ে একটু প্র্যাকটিস করি। স্যার কিছু বার বলবেন, আমি সেটির বাংলা বলবো। মেড, মেইড, আমরা তো মেক জানি, তো মেকের যে অতীত ফর্ম বা পাস্ট ফর্ম সেটা হচ্ছে মেড। বাংলা অর্থ হবে তৈরি করেছি, টুক, নিয়েছিল, টট, চিন্তা করেছিল, ফেল্ট, অনুভব করেছিল, স্পোক, কথা বলেছিল, হেল্পড, সাহায্য করেছিল, লিসেন্ট, শুনেছিলাম। আচ্ছা, যদি আমি আই দিই তাহলে হবে আমি শুনেছিলাম। আমরা আই দিয়ে চিন্তা করি, মানে আমি থাকবো আমি শুনেছিলাম। ওয়াচ, দেখেছিলাম, গট, পেয়েছিলাম, অ্যাকসেপ্টেড, গ্রহণ করেছিলাম, চেটেড, আলোচনা করেছিলাম বা কথা বলেছিলাম, স্টার্টেড, শুরু করেছিলাম, রোড, লিখেছিলাম, প্লেড, খেলেছিলাম, এইট, খেয়েছিলাম, ইউজড, ব্যবহার করেছিলাম, স্লেপ্ট, ঘুমিয়েছিলাম। ইনক্রেজড, আচ্ছা, এটা তাহলে হচ্ছে, এটা আমরা ইট দিয়ে চিন্তা করি, মানে ইহা দিয়ে, তাহলে ইট ইনক্রিজড মানে এটা বেড়েছিল, ডিক্রিজড, কমেছিল, রোজ, বেড়েছিল, গ্রিউ, সেটারও বেড়েছিল, বেটা স্কোয়ানের জন্য ইউজ করতে পারেন। আন্ডারস্টুড, বুঝেছিলাম, আমি দিয়ে যেহেতু চিন্তা করছি তাহলে আমি বুঝেছিলাম। ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিলাম, ওর, পরিধান করেছিলাম, ওয়ান্টেড, চেয়েছিলাম, ভিজিটেড, ভ্রমণ করেছিলাম, ইনভাইটেড, আমন্ত্রণ করেছিলাম, সেলিব্রেটেড, উদযাপন করেছিলাম, enjoyed, উপভোগ করেছিলাম, knew, জেনেছিলাম, cancelled, বাতিল করেছিলাম, completed, কমপ্লিট করেছিলাম, passed, পাস করেছিলাম, performed, করেছিলাম বা পারফর্ম করেছিলাম, came, এসেছিলাম, worked, কাজ করেছিলাম, achieved, অর্জন করেছিলাম, avoided, অ্যাভয়েড করেছিলাম যেটা হচ্ছে এড়িয়ে চলেছিলাম, allowed, অনুমোদন দিয়েছিলাম, assured, নিশ্চিত করেছিলাম, consult, কনসাল্টেড consulted, বা টেড মিন্স কনসাল্টেড বসে, consulted, পরামর্শ করেছিলাম, contacted, যোগাযোগ করেছিলাম, kept, রেখেছিলাম, shared, শেয়ার করেছিলাম, tried, চেষ্টা করেছিলাম, told, বলেছিলাম, game, gave, দিয়েছিলাম, gained, অর্জন করেছিলাম, saw, দেখেছিলাম, showed, দেখানো হয়েছিল, explained, ব্যাখ্যা করেছিলাম, said, বলেছিলাম। আচ্ছা, এখানে আমরা এজ ইউজুয়াল যে উচ্চারণগুলো করি সেটাই করা হয়েছে, বেশি উচ্চারণ চেঞ্জ করিনি। তবে আপনারা চাইলে ইনভাইটেড, ইনভাইটেড মানে সব টেড রেটিড বলতে পারেন, সেটা পাস্টের সাথে উচ্চারণটাও ভালো হয়ে যাবে। এই যে আমরা 50টির মধ্যে এখানে আছে যে ক্রিয়া বা আলাদা এক্সপ্রেশনের 50টি, যেমন সাহায্য করেছিলাম, বর্ণনা করেছিলাম, দেখেছিলাম, দেখিয়েছিলাম, এই যে আলাদা আলাদা শব্দ আমরা শিখেছি, এইগুলার অতীতটা শিখলাম মানে পাস ফর্ম।
এখন আমরা যদি এগুলোর সাথে সাবজেক্ট দিয়ে দিই তাহলেই আমাদের এটা মানে এটা মিনিং চলে আসবে। যেমন আমি যদি বলি আই মেড, সেটা অর্থ দাঁড়াবে যে আমি তৈরি করেছিলাম। তো আই মেড এ কাপ অফ টি, আমি এক কাপ চা বানিয়েছিলাম। আই টুক ব্রেকফাস্ট, আমি নাস্তা করেছিলাম। আই থট অ্যাবাউট মাই কেরিয়ার, আমি আমার কেরিয়ার নিয়ে চিন্তা করেছিলাম। আই ফেল্ট গিলটি, মানে আমি গিলটি অনুভব করেছিলাম। আই স্পোকেন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছিলাম। আই হেল্পড হিম, আমি তাকে সহযোগিতা করেছিলাম। এই যে ধরেন আমরা এক এক করে অনেকগুলো ভার্বের সাথে সাবজেক্ট যোগ করে বলে ফেললাম। এইভাবে সাবজেক্টের ক্ষেত্রে আমরা নিতে পারি আই, উই, ইউ, দে, হি, শি, ইট, এগুলো আমরা বারবার বলে আমাদের স্পিডটা ব্যালেন্স করে নেব। এই যে যেগুলো আমরা এতক্ষণ বললাম সেগুলোর নাম দিয়েছি অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্ব তার সাথে হোয়া আছে, এই হোয়া যুক্ত যে ভার্বগুলো সেটা নিয়ে আমরা কাজ করব এবং হোয়ার ক্ষেত্রে আমরা কিছু বিশেষণ শিখে নেব যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আসেন আমরা এবার কিছু অতীত নিয়ে কথা বলি। I made a cup of tea. আমি এক কাপ চা বানিয়েছিলাম। I took breakfast. আমি নাস্তা করেছিলাম। I thought about my career. আমি আমার কেরিয়ার নিয়ে চিন্তা করেছিলাম। I felt happy. আমি আনন্দ উপভোগ করেছিলাম। I spoke in English. আমি ইংরেজিতে কথা বলেছিলাম। I helped him. আমি তাকে সাহায্য করেছিলাম। I listened to music. আমি মিউজিক শুনেছিলাম। I watched TV. আমি টিভি দেখেছিলাম। I got a good result. আমি একটা ভালো রেজাল্ট করেছিলাম। I accepted your idea. আমি তোমার আইডিয়া অ্যাকসেপ্ট করেছিলাম। I chatted with my friend. আমি আমার বন্ধুর সাথে গল্প করেছিলাম। I started my work. আমি আমার কাজ শুরু করেছিলাম। এইভাবে অন এন্ড অন আপনি সবগুলো বার দিয়ে চেষ্টা করবেন। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা আপনাদের একটু খেয়াল করতে হবে, আমরা যদি উল্টায়া বলি, যেমন হচ্ছে আমি এক কাপ চা বানিয়েছিলাম, তো লাস্ট ওয়ার্ড আছে বানিয়েছিলাম। এই যে বানিয়েছিলাম এই ওয়ার্ডের ইংরেজিটা হচ্ছে মেড। মেড হচ্ছে মেক, মেড, মেড ভার্বের দ্বিতীয় মানে মানে ভার্ব টু, যেটাকে ভার্বের পাস্ট ফর্ম বলা হয়। সো আমরা এখানে বাংলা বাক্য যদি নিয়ে এগুলোর বাংলা অনুবাদ করি, যেমন আই টুক ব্রেকফাস্ট, আমি নাস্তা করেছিলাম। এই যে করেছিলাম শব্দটাকে যদি আমরা ধরি তাহলে ওইটার ইংরেজি করলাম বাংলা বাক্যে, আর এটা বি মানে ভার্বের সেকেন্ড ফর্ম, ওটাকে পাস্ট ফর্ম বলি, সেটা হবে। আর তো ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। সো এটা আমাদের বাংলা থেকে ইংরেজি, এখানে ইংরেজি থেকে বাংলা করলাম। আমাদের সেকেন্ড কাজ হচ্ছে, যেহেতু আমরা এটা পারি, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে ফ্লুয়েন্সি দেখাতে হবে, ভালো উচ্চারণ লাগবে। এখন দেখা যাবে এটা বাড়ানোর জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি নিজে একবার অ্যাফার্মেটিভ মানে হাটা বলবেন, ওইটার নেগেটিভটা বলবেন। তাতে দেখা যাবে আপনার মুখের যে জড়তাটা আছে বা আপনার ভুলের যে পরিমাণ, যে ভুল হচ্ছে বারবার কারেকশন হচ্ছে না, সেটার মাধ্যমে আপনি প্র্যাকটিস করে নিতে পারেন। তবে পাস্ট ফর্মের একটা ঝামেলা আছে, যখন নেগেটিভে ডিডিন্ট আসবে তখন আর মেইড থাকবে না, আবার কিন্তু মেইকে চলে যাবে। আসেন আমরা শুরু করি। I hope I made a cup of tea. I made a cup of tea. I didn't make a cup of tea. I took breakfast. I didn't take breakfast. I thought about my career. I didn't think about my career. I felt happy. I didn't feel happy. I spoke in English. I didn't speak in English. I helped him. I didn't help him. I listened to music. I didn't listen to music. I watched TV. I didn't watch TV. I got a good result. I didn't get a good result. I accepted your idea. I didn't accept your idea. I chatted with my friend. I didn't chat with my friend. I started my work. I didn't start my work. I wrote an essay. I wrote an essay. I didn't write an essay. এই হচ্ছে আমাদের নেগেটিভ। এখন থার্ড অপশন হচ্ছে আমরা এরপরে ইকুয়েশনে চলে যাব। ইকুয়েশন করতে পারলে আমাদের যে বা প্রশ্ন করাতে পারলেই আমাদের কাজটা, আমরা ইংরেজি কথা বলার কাজটা মোটামুটি কমপ্লিট করতে নিতে পারবো। কোয়েশ্চেন করতে পারা মানে আপনার ইংরেজিতে আর খুব সমস্যা নেই। এই যে যেগুলো বিষয়গুলোকে একটু জোড়া দেয়া, একটু সিস্টেমে নিয়ে আসে, এইগুলিতে আমরা একটু আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছি। আসেন এবার আমি কোয়েশ্চেন
আই মেড এ কাপ অফ টি মানে আমি এক কাপ চা বানিয়েছিলাম, সেটার প্রশ্ন হবে তুমি কি এক কাপ চা বানিয়েছিলে। সো প্রথমে আমরা ডিডটাকে নিয়ে আসবো। এই ডিডটা কিভাবে নিয়ে আসলাম, এটাকে বলা হয় সহায়ক বা অক্সিলিয়ারি ভার্ব। সেটার মাধ্যমেই আমাদের ইংরেজি যাত্রা শুরু করতে হবে। ডিড ইউ মেক এ কাপ অফ টি মানে তুমি কি এক কাপ চা বানিয়েছিলে। আই টুক ব্রেকফাস্ট, সেটা হবে ডিড ইউ টেক ব্রেকফাস্ট, তুমি কি নাস্তা করেছিলে। স্যার বাকিগুলো বলেন, আমি কোয়েশ্চেন বলে দেবো। I thought about my career. ওকে, I thought about my career. কোয়েশ্চেন হবে ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর ক্যারিয়ার। I felt happy. ডিড ইউ ফিল হ্যাপি। I spoke in English. ডিড ইউ স্পিক ইন ইংলিশ। I helped him. ডিড ইউ হেল্প হিম মানে তুমি কি তাদেরকে সাহায্য করেছিলে। I listened to music. ডিড ইউ লিসেন টু মিউজিক। I watched TV. ডিড ইউ ওয়াচ টিভি মানে তুমি কি টিভি দেখেছিলে। I got a good result. ডিড ইউ গেট এ গুড রেজাল্ট। I accepted your idea. ডিড ইউ অ্যাকসেপ্ট মাই আইডিয়া। I chatted with my friend. ডিড ইউ চ্যাট উইথ ইয়োর ফ্রেন্ড, এখানে ইয়োর হলে সুন্দর হবে। I started my work. ডিড ইউ স্টার্ট ইয়োর ওয়ার্ক। I wrote an essay. ডিড ইউ রাইট এন এস। এই হচ্ছে আপনি প্রশ্নে চলে গেলেন। এই পর্যন্ত আমরা চেষ্টা করলাম, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এবার হোয়া দিয়ে আমরা সেম প্রথমে কিছু হওয়ার জন্য যেগুলো আছে সেটা দিয়ে স্টার্ট করব, তারপরে পর্যায়ক্রমে সেটা দিয়ে প্রথমে আমরা একটা বাংলা সেন্টেন্স তৈরি করব, সেইটার আমরা নেগেটিভ জানবো, সেটাকে কোয়েশ্চেনে বেসিক কোয়েশ্চেনে নিয়ে যাব। এই তিনটা প্যাটার্ন যদি আমাদের ঠিক হয়ে যায় দেন ডাব্লিউএইচ যোগ করলেই আমার মনে হয় পুরো টাস্ক কমপ্লিট হয়ে যাবে। আসেন আমরা এখন বি ভার্বে দিয়ে শুরু করি। যেমন আমি হ্যাপি ছিলাম বা সুখী ছিলাম, এখানে কিছু এডজেক্টিভ বা বিশেষণ আমরা শিখব। সেইগুলো আমি এখানে কিছু কমন বিশেষণ আমরা লিখেছি, সেইগুলো একটু প্রথমে আলোচনা করে নিই। Sad. দুঃখী, এটা আছে ইজি, Easy. সহজ, Difficult. কঠিন, Different. ভিন্ন। Friendly. আই থিঙ্ক ফ্রেন্ডলি ইজ নাইস, বন্ধুত্বপূর্ণ যেটা। Rich. ধনী, Poor. গরিব, Excellent. অসাধারণ, Beautiful. সুন্দর, Tired. ক্লান্ত, Smart. স্মার্ট, Handsome. হ্যান্ডসাম, Angry. রাগান্বিত, Hungry. ক্ষুধার্ত, Cheap. সস্তা, Expensive. দামি, Possible. সম্ভব, Impossible. অসম্ভব, Legal. বৈধ, Illegal. অবৈধ, Profitable. লাভজনক, Active. সক্রিয়, Helpful. সহায়ক, Honest. অনেস্ট মানে হচ্ছে সৎ। এই যে এজেক্টিভগুলো, এইভাবে আপনাদের প্রচুর এজেক্টিভ, আপনাদের কোনো সমস্যা নেই, প্রচুর এজেক্টিভ জানেন। এখন আমাদের হচ্ছে বি ভার্বের সাথে ওয়াজ হয়, তাহলে আমরা প্রথমে একটু ট্রাই করে নেই। আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, এগুলো আমরা কয়েকবার বলবো। এখন যদি আমি বলি আই ওয়াজ হ্যাপি, সেটার বাংলা হবে আমি সুখী ছিলাম। আই ওয়াজ স্যাড, আমি দুঃখী ছিলাম। ইট ওয়াজ ইজি, এটা সহজ ছিল। ইট ওয়াজ ডিফিকাল্ট, এটা কঠিন ছিল। ইট ওয়াজ ডিফারেন্ট, এটা ডিফারেন্ট ছিল। ইট ওয়াজ ফ্রেন্ডলি, এটা ফ্রেন্ডলি ছিল। হি ওয়াজ রিচ, সে ধনী ছিল। হি ওয়াজ পুয়ার, সে গরিব ছিল। ইট ওয়াজ এক্সিলেন্ট, এটা চমৎকার ছিল। ইট ওয়াজ বিউটিফুল, এটা সুন্দর ছিল। এটা আমরা বাংলা থেকে ইংরেজি করে নিলাম। সো ঠিক একইভাবে যখন আমি বলবো এটা নেগেটিভ, যেমন অলরাইট, সো আমি এখন সেন্টেন্স বলবো, নেগেটিভ বলবো। আই ওয়াজ হ্যাপি, I wasn't happy. আই ওয়াজ স্যাড, I আই ওয়াজন্ট স্যাড। I wasn't sad. ইট ওয়াজ ইজি, It wasn't easy. ইট ওয়াজ ডিফিকাল্ট, It wasn't difficult. ইট ওয়াজ ডিফারেন্ট। It wasn't beautiful. আচ্ছা, এই যে এটা বারবার বলছে আমাদের মুখে, তুমি জড়তাটা আস্তে আস্তে আমি সব আটকে যাচ্ছে। আমরা ফার্স্ট টাইম প্র্যাকটিস করে একেবারে ব্রিটিশ মতো আপনার যদি নিয়ে বলতে 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 দেন, আপনি অনায়াসে বলতে পারছেন, শাই ফিল করছেন না, আপনার কোনো হেজিটেশন আসছে না, মামলিক চলে যাচ্ছে। হি ওয়াজ ফ্রেন্ডলি, He wasn't friendly. আই ওয়াজ রিচ, Yeah, আই ওয়াজ রিচ, আই ওয়াজন্ট, I wasn't rich. আই ওয়াজ পুয়ার, I wasn't poor. ইট ওয়াজ এক্সিলেন্ট, It
wasn't excellent. এক্সেলেন্ট। এই হয়ে গেল আমাদের নেগেটিভ। এবার আমরা এটার কোয়েশ্চেন করব। ওয়ার ইউ হ্যাপি? ওয়ার ইউ হ্যাপি? I was happy. ওয়ার ইউ স্যাড? I was sad. ওয়াজ ইট ইজি? It, ইট ওয়াজ ইজি। it was easy. ওয়াজ ইট ডিফিকাল্ট? It was difficult. ওয়াজ ইট ডিফারেন্ট? It was different. ওয়ার ইউ ফ্রেন্ডলি? I was friendly. ওয়ার ইউ রিচ? I was rich. ওয়ার ইউ পুয়ার? I was poor. ওয়ার ইউ এক্সিলেন্ট? I was excellent. ওয়াজ ইট পসিবল? It was possible. ওয়াজ ইট লিগাল? It was legal. ওয়াজ ইট প্রফিটেবল? It was profitable. এই তো আমরা কোয়েশ্চেন করে নিলাম। অ্যান্ড দেন আমাদের ফাইনাল টাস্ক হচ্ছে WH কোয়েশ্চেন, এবং এটার মধ্য দিয়ে আমাদের আজকের আলোচনা আমরা কমপ্লিট করব। আচ্ছা, এই যে আমরা এটা অতীত বা পাস্ট নিয়ে শিখতেছি, এটার বেনিফিট এক্স্যাক্টলি আমরা কোন পার্টে পাবো সেটা খুব সহজে বলি। টাস্ক ওয়ান আলোচনা করছি না, যেহেতু স্পিকিং নিয়ে আলোচনা, সেই জন্য আমরা যারা আইএলটিএস পরীক্ষা দেবেন পার্ট 2 কে কিউ কার্ড বলা হয়, মানে এটা কিউ কার্ড নিয়ে আপনি আলোচনা করবেন। সো এখানে এটা কিউ কার্ড আছে। কিউ কার্ড সাধারণত পাস্ট টেন্সে, এখানে আছে ডেসক্রাইব a piece of work you did for your job or your studies that you felt very satisfied with, তারপরে কোয়েশ্চেনগুলো আছে। সো আমরা সেটার আলোকে আমাদের ইউ শুড সে হোয়াট দ্য piece of work was, why you did this piece of work, who and what helped you to do this work, and explain why you felt so satisfied with this piece of work. এইটা নিয়ে আমরা এটা অ্যাজ ইউজুয়াল আনসার, একদম ইজি আনসার আমরা এটা করেছি। সেইটাতে অনেকটাই পাস্ট টেন্সের দেখা যাবে স্ট্রাকচার আছে। ওয়ান পিস অফ ওয়ার্ক আই ফেল্ট very satisfied with was making a PowerPoint presentation for my class. I made this presentation because my teacher asked me to give a short presentation about climate change. I wanted to do a good job and get good marks. My friend helped me find some information on the internet. I also use Microsoft PowerPoint to make simple and colorful slides. My teacher gave me some advice before my presentation. I felt very satisfied because my presentation went well. I spoke clearly and my classmates listened carefully. My teacher said I did a good job and gave me good marks. I was happy because I worked hard, learned new things, and became more confident in speaking in front of other people. That's all for the time being. এটার সাথে আরো অনেক কিছু যোগ করে, যেটা আমরা টেমপ্লেট যোগ করে আপনারা কথা বলবেন। I'm going to say something about যে মানে টপিক দ্যাট আই গট, এইভাবে দিয়ে স্টার্ট করলেন। তারপরে এইটা আমি জাস্ট বললাম যে কিউকারের যে বডির পার্টটা ম্যাক্সিমাম পাস্ট টেন্সে হয়। আসেন আল্লাহর নামে আমরা WH শুরু করি। আমার এখানে যেন মনে হয় যে এই ক্লাসগুলো আপনারা লাভ হন, একটু আপনার কমেন্টস করে জানাইবা। যদি আপনারা কমেন্টস পাই বা আরও কীভাবে সহযোগিতা করলে আপনাদের জন্য ভালো হবে সেই বিষয়টা আমাদের একটু ইনফর্ম করলে, যদি কমেন্টসে জানাতে সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ইনবক্সে আছে, সেখানে জানালেও আমরা ইনশাল্লাহ সেটার আলোকে চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন যেটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে WH কোয়েশ্চেন। মানে হচ্ছে এইটা ওকে তো আপনার ইংরেজি ওকে, আর কোনো কাজ নাই। কারণ সেটা যদি কোনো কারণে টেন্সের মার পেছে, বাংলার মার পেছে না হয়, তাহলে আগে বলে দিই আপনারা সবচেয়ে ভালো আইএলটিএস এর 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 এর কোয়েশ্চেনগুলো পড়তে থাকেন। কোয়েশ্চেনের প্যাটার্নটা যদি আপনি বুঝেন প্রপারলি, আমার মনে হয় একটা সময় দেখা যাবে আপনি জাস্ট টাইমটা চেঞ্জ করে দিলেই আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি একটু চেষ্টা করব যে অ্যাকশন বারবার বিভার্বের বিষয়টা একটু আপনাদেরকে সহযোগিতা করা। আচ্ছা, সো ফার্স্ট আমরা WH কোয়েশ্চেন করব অ্যাকশন ভার্ব। What did you take at breakfast? মানে আপনি ব্রেকফাস্টে আসলে কি খেয়েছিলেন। সো এই যে ধরেন ওয়ার্ড দিয়ে শুরু করলেন, তারপরে ডিড আছে, একটু খেয়াল করেন, দেন হচ্ছে ভার্বের আবার কিন্তু বেস ফর্ম চলে গেল, আর এট ব্রেকফাস্ট মানে হচ্ছে ইন দ্য মর্নিং হয়ে যাচ্ছে। সো আপনি আসলে যা খেয়েছিলেন, হোয়াটের আনসার, আপনি কি তা ব্রেকফাস্টও খাইছিলেন, তো আপনি মনে করেন খাইছেন, তাহলে আনসার আমরা যেটা হচ্ছে আই
দেন ওই টেক থেকে ভার্বের পাস্ট ফর্মে যেতে হবে, আই টুক। দেন আপনি যা খেয়েছিলেন সেটা বলবেন, ওকে, ব্রেড এন্ড বানানা। তারপরে হচ্ছে এট ব্রেকফাস্ট, কখন খেয়েছিলেন? ব্রেকফাস্ট। সো ফুল অ্যান্সার, আই টুক ব্রেড এন্ড বানানা এট ব্রেকফাস্ট, আমি নাস্তায় ব্রেড এন্ড বানানা খেয়েছিলাম। অলরাইট, সো দেন আরেকটা চেষ্টা করে দিই, হোয়াট ডিড ইউ লার্ন? তুমি কি শিখেছিলে? তাহলে তুমি কি তাই শিখছো? তাহলে বলে নাই, ওই ভার্বের পাস্ট ফর্ম চলে যাবে, আই লার্ন পারছি, অথবা আমি অতীতে কথা বলা শিখেছি। সো এই হচ্ছে আমাদের ওয়ার্ড দিয়ে। নেক্সট, এভাবে সব ডাব্লিউএইচ গুলো, কারণ ডাব্লিউএইচ গুলো আপনাদের কাছে পরিচিত, তারপরে আমি একটু বলি, হোয়াট, দেন হচ্ছে ওয়া, ওয়েন, ওয়াই, হাউ, সেগুলো বারবার বলে, হোয়াট, ওয়া, ওয়েন, ওয়াই, হাউ, হোয়াট, ওয়া, ওয়েন, ওয়াই, হাউ আছে। দেন আমরা ওয়ার দিয়ে চেষ্টা করি, ওয়ার ডিড ইউ গো লাস্ট মান্থ? গত মাসে আসলে আপনি কোথায় গিয়েছিলেন? তো এই যে গো, গিয়েছিলেন, গত মাসে কোথায় গিয়েছিলেন, ইউ থেকে হয়ে যাবে আই, আর এখানে ওয়ার মানে জায়গাটা আসবে, আই ওয়েন্ট টু সাদা পাথর, আই ওয়েন্ট টু সাদা পাথর, আর সময়টা হয়ে যাবে লাস্ট মান্থ, আমি গত মাসে সাদা পাথর গিয়েছিলাম। Where did you take lunch? I took lunch at Spicy. আমি স্পাইসিতে লাঞ্চ করেছিলাম। দেন আমরা যদি when বা টাইম দিয়ে বলি, when did you take lunch? তাহলে কখন আপনি লাঞ্চ করেছিলেন? যেহেতু বলছেন স্পাইসিতে, when did you take lunch? আপনি কখন লাঞ্চ করেছিলেন? আপনি বললেন যে I took lunch at 2 p.m. দিয়ে দিন, অথবা 2 o'clock দিয়ে। হাউ ডিড ইউ গো দেয়ার? সেখানে কিভাবে গিয়েছিলেন? সো বললেন আই ওয়েন্ট দেয়ার বাই এ কার, আমি সেখানে একটা কারে গিয়েছিলাম। হাউ ডিড হি স্পিক ইন ইংলিশ? সে কিভাবে ইংরেজিতে কথা বলেছিল? এটা আমরা একটু হাউ, তারপরে ডিড, দেন ইউ, এই স্ট্রাকচারগুলো একটু বারবার করলে দেবেন আপনার। হাউ, তারপরে হচ্ছে ডিড অক্সিলিয়ারি ভার্ব, ডিড হি, হাউ ডিড হি স্পিক স্পিক ইন ইংলিশ, সে কিভাবে ইংরেজিতে কথা বলেছিল। আনসার হবে হি, এর পরে ভার্বের পাস্ট ফর্ম হি স্পোক, স্পোক ইন ইংলিশ। এখন ভালো বলেছিল সাবলীল ভাবে, সেজন্য আমরা ফ্লুয়েন্টলি বলতেছি, হি স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্টলি। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে আমাদের ওয়াই দিয়ে আমরা চেষ্টা করব। দেন ওয়াই ডিড হি অ্যাপ্লাই ইন দ্য ইউকে? সে কেন ইউকে তে অ্যাপ্লাই করেছিল? বলতে পারো যে হি, ওয়াই ডিড হি অ্যাপ্লাই ইন দ্য ইউকে? সে কেন ইউকেতে? আনসার হবে হি অ্যাপ্লাই এর পাস্ট ফর্ম হবে অ্যাপ্লাইড ইন দ্য ইউকে ফর হায়ার স্টাডি, হায়ার স্টাডির জন্য সে ইউকেতে অ্যাপ্লাই করেছিল। এভাবে অন এন্ড অন আমরা চেষ্টা করব। বেসিক প্রথমে তো শুরু করলাম, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, সেটা নেগেটিভ হবে, আই ডিডন্ট গো, কোয়েশ্চেন হবে, ডিড ইউ গো, ডাব্লিউএইচ হবে, ওয়্যার ডিড ইউ গো। এই যে জার্নিটা শুরু করলে, এটা হচ্ছে অ্যাকশন ভার্বের। এবার বি ভার্বের কিছু ডাব্লিউএইচ কোয়েশ্চেন আমরা চেষ্টা করি। যেমন বললাম, হোয়াট ওয়াজ ইউর ফেভারিট স্পোর্টস ইন চাইল্ডহুড? তো আপনি বললেন যে মাই ফেভারিট স্পোর্টস ওয়াজ ক্রিকেট ইন মাই চাইল্ডহুড। হোয়াট ওয়াজ ইউর ফেভারিট ফুড? মাই ফেভারিট ফুড ওয়াজ চকলেট। যখন আপনি ইয়াং ছিলেন, তাহলে হোয়াট ওয়াজ ইয়োর ফেভারিট ফুড? আপনার ফেভারিট ফুড কি ছিল? বললেন যে মাই ফেভারিট ফুড ওয়াজ চকোলেট। আচ্ছা, তাহলে মাই মাই ফেভারিট ফুড, এটা অনেক সময় ওয়াজ দিতে ভুলে যান, এটা লাগবে ওয়াজ চকলেট। হু ওয়াজ ইয়োর ফেভারিট প্লেয়ার? আপনি বললেন যে মেসি ওয়াজ মাই ফেভারিট প্লেয়ার, ওর ক্রিশ্চিয়ানো রোনালদো ওয়াজ মাই ফেভারিট প্লেয়ার। হোয়াট ওয়াজ, যদি আমরা বলি ফেভারিট স্পোর্টস, তাহলে বললেন যে ক্রিকেট ওয়াজ মাই ফেভারিট স্পোর্টস।
What was your favorite subject in primary school? Math was my favorite subject in primary school. এই যে আপনি বললেন হোয়াট আর হচ্ছে হু দিয়ে, দেন নেক্সট ওয়ার। সো ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে, একেবারে সহজ দেবেন, এটা অনেক সময় আমরা আটকে যাচ্ছি। ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে, বলো আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকা ছিলাম। আমি যদি বলি সে কোথায় ছিল, তাহলে ওয়ার ওয়াজ হি, বললো হি ওয়াজ ইন সিলেট, সে সিলেটে ছিল। এই তো হয়ে গেল, আমরা ওয়ার দিয়ে চেষ্টা করলাম। দেন ওয়েন দিয়ে, সো ওয়েন দিয়ে আমরা বলতে পারি ওয়ার ইউ ফ্রি, তুমি কখন ফ্রি ছিলে। সো বলতে পারো যে আই ওয়াজ ফ্রি লাস্ট উইক। ওয়েন ওয়ার ইউ ফ্রি, তুমি কখন ফ্রি ছিলে, হবে আই ওয়াজ ফ্রি লাস্ট উইক, আমি গত সপ্তাহে ফ্রি ছিলাম। ওকে। ওয়েন ওয়াজ হি বিজি, সে কখন ব্যস্ত ছিল, হি ওয়াজ বিজি লাস্ট উইক, সে গত সপ্তাহে ব্যস্ত ছিল। ওয়েন এর পরে আমরা নেক্সট হচ্ছে হাউ ওয়ার ইউ, তুমি কেমন ছিলে, আই ওয়াজ হ্যাপি, আমি হ্যাপি ছিলাম। হাউ ওয়াজ হি, সে কেমন ছিল, হি ওয়াজ আপসেট, সে আপসেট ছিল। দেন ওয়াই ওয়ার ইউ আপসেট, আই ওয়াজ আপসেট বিকজ আর্জেন্টিনা লস দ্য ম্যাচ, আর্জেন্টিনা ম্যাচটা হেরেছিল। ওয়াই ওয়ার ইউ হ্যাপি, তুমি কেন হ্যাপি ছিলে, বলবো আই ওয়াজ হ্যাপি বিকজ বিকজ স্পেন ওন দ্য ম্যাচ, স্পেন ম্যাচটা জিতেছিল। এই হচ্ছে পুরো জার্নি। আমরা একটু চেষ্টা করব এইটার মাধ্যমে সহজে আজকে অতীতের বিষয় নিয়ে আলোচনা করার। প্রথমত বাংলাটাকে আপনি কাজে লাগান, শেষ বাক্যে গিয়ে আপনি দেখেন ওইটা যদি হওয়া হয় তাহলে হওয়া ওয়াজ ওয়ারের মধ্যে আসবে, আর কোনো অ্যাকশন হলে ওই পার্টিকুলার ভার্ব আসবে। তারপরে সেটাকে আপনি হা না করেন অ্যাফার্মেটিভ নেগেটিভ, তারপরে সেটাকে বেসিক কোয়েশ্চেন WH কোয়েশ্চেনে ট্রান্সফর্ম করেন। আশা করছি এইভাবে যদি আপনি ঘন্টাখানেক প্রতিদিন সময় দেন, দেখবেন একসময় আপনি খুব ভালো ইংরেজি বলছেন। আমরা আশাবাদী আপনাদের ব্যাপারে। বিষয় সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।